ভোরের আলো তখনও পুরো জেগে ওঠেনি। গঙ্গার জল ধীরে ধীরে বয়ে যাচ্ছে, চারপাশে গভীর নীরবতা। হঠাৎ জলের বুক চিরে ভেসে আসে একটি ছোট ঝুড়ি। ঝুড়ির ভেতরে এক নবজাতক শিশু, নিঃশব্দ, নির্ভীক। তার কপালে সূর্যের চিহ্ন, দিব্য কবচ এবং কুণ্ডল সহ জন্মানো এক শিশু। এই শিশুটি কুন্তীর প্রথম সন্তান, সূর্যদেবের আশীর্বাদে জন্ম। তবে জন্ম হয়েছিল বিয়ের আগেই। সমাজের ভয়, লোকলজ্জা, ভবিষ্যতের অজানা আতঙ্ক। একজন মা ভারী হৃদয়ে নিজের সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেন। নদী কর্ণকে হত্যা করেনি, নদী তাকে নিয়ে গিয়েছিল ভিন্ন এক ভাগ্যের দিকে। এক সুত দম্পতি খুঁজে পান শিশুটিকে, অধিরথ, অঙ্গরাজের রাজরথের সারথি, এবং রাধা, স্নেহশীলা সুত নারী। তাদের কোলে বড় হতে থাকে সেই শিশু। এই কারণে কর্ণকে রাধেয় নামেও ডাকা হতো, রাধার পুত্র। এক রাজপুত্র বড় হয় সুতপুত্রের পরিচয়। এই পরিচয়ই তার জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। কর্ণ বড় হতে থাকে, শরীরে সূর্যের শক্তি, মনে আগুন, চোখে একটাই স্বপ্ন, শ্রেষ্ঠ যোদ্ধা হওয়া। অস্ত্র শিক্ষা নিতে সে যায় মহাগুরু দ্রোণাচার্যের আশ্রমে, যিনি কৌরব ও পাণ্ডবদের গুরু। কিন্তু জন্ম পরিচয়ে তার জন্য শিক্ষাপ্রাপ্তির দরজা বন্ধ করে দেয়। কর্ণ ফিরে আসে, অভিযোগ নয়, নীরব অপমান বুকে নিয়ে। এরপর সে যায় ভগবান পরশুরামের কাছে, নিজেকে পরিচয় দেয় ছদ্মবেশে ব্রাহ্মণ হিসেবে। কারণ জানত সত্য বললে শিক্ষা মিলবে না। পরশুরামের কাছে কর্ণ হয়ে ওঠে প্রায় অজেয়। কিন্তু ভাগ্য এখানেও নীরব থাকে না। একদিন পরশুরাম ঘুমিয়ে পড়েছিলেন কর্ণের কোলে মাথা রেখে। ঠিক সেই সময় এক বিষাক্ত পোকা কর্ণের উরুতে কামড় দেয়। রক্ত ঝরে, অসহ্য যন্ত্রণা। তবুও কর্ণ নড়ে না, কারণ তার গুরু ঘুমাচ্ছেন। এই ধৈর্যই তার পরিচয় ফাঁস করে দেয়। পরশুরাম বুঝতে পারেন, এমন সহনশীলতা কোনো ব্রাহ্মণের হতে পারে না। বেদনার সঙ্গে তিনি দেন অভিশাপ। যে মুহূর্তে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই মুহূর্তেই তুমি তোমার অস্ত্র ভুলে যাবে। কর্ণের জীবনে একমাত্র মানুষ যে তাকে সম্মান দিয়েছিল, দুর্যোধন। রাজসভায় অপমানের মুহূর্তে দুর্যোধন কর্ণকে অঙ্গরাজের রাজা ঘোষণা করে। সেই দিন থেকেই কর্ণ নিজের জীবন দুর্যোধনের পাশে সমর্পণ করে। সে জানত দুর্যোধন ন্যায়ের পথে নয়, তবুও পাশে ছিল। কারণ কর্ণের কাছে ঋণ ছিল ধর্মের চেয়েও বড়। কর্ণের জীবনের সবচেয়ে বড় গুণ দান। যে চেয়েছে সে পেয়েছে। একদিন ইন্দ্রদেব ভিক্ষুকের ছদ্মবেশে এসে চান কর্ণের দিব্য কবচ আর কুণ্ডল। কর্ণ সব বুঝেছিল, জানত এই দান মানেই মৃত্যু। তবুও সে হাসে, নিজের হাতেই নিজের অজেয়তা ছিঁড়ে দেয়। কারণ দান না করলে সে কর্ণ নয়। কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ একান্তে কর্ণের কাছে যান। বললেন, তুমি সুতপুত্র নও, তুমি কুন্তীর প্রথম সন্তান, তুমি সূর্যপুত্র, তুমি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা। চাও তো যুদ্ধ ছেড়ে ধর্মের পথে আসতে পারো। কর্ণ সব শুনেছিল, কিন্তু মাথা নত করেনি। কারণ তার জীবনে ঋণই ছিল শেষ সত্য। সেই সত্য নিয়েই সে এগিয়ে যায়, যেখানে আর ফেরার পথ নেই। কুরুক্ষেত্রেই তার জীবনের শেষ অধ্যায় শুরু হয়। যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথি, সূর্যপুত্র কর্ণ আর পাণ্ডুপুত্র অর্জুন মুখোমুখি। ঠিক সেই মুহূর্তে ভাগ্য যেন নিঃশব্দে নিজের হিসাব মেলাতে নামে। কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়, পরশুরামের অভিশাপ কার্যকর হয়। কর্ণ অস্ত্র স্মরণ করতে পারে না। সে তখন যোদ্ধার ধর্মের কথা বলে সময় চায়, কিন্তু শ্রীকৃষ্ণের কণ্ঠ কঠোর হয়ে ওঠে। তিনি বলেন, যেখানে ধর্মের পক্ষে যুদ্ধ চলছে
সেখানে যোদ্ধার নিয়মের চেয়ে ধর্ম বড়। তুমি যখন দ্রৌপদীকে একা সভায় অপমানিত হতে দেখেছিলে, তখন কোথায় ছিল তোমার যোদ্ধার ধর্ম? যখন অভিমন্যুকে একা ঘিরে 6 জনে মিলে হত্যা করা হয়েছিল, তখন কোথায় ছিল সেই নিয়ম? কর্ণ নীরব থাকেন, কারণ কিছু উত্তর শব্দে দেওয়া যায় না। কিছু সত্য কেবল মাথা নত করেই গ্রহণ করতে হয়। এই নীরবতা ছিল তার শেষ স্বীকারোক্তি, ভুলের নয়, বরং নিজের পথের। নীরব স্বীকারোক্তি, নিজের ভাগ্যের, নিজের ভুলের, নিজের বেছে নেওয়া পথের সম্পূর্ণ দায়। অর্জুন অঞ্জলিকাস্ত্র ছড়লেন। ইন্দ্রের দেওয়া সেই অস্ত্র কর্ণের শির ছিন্ন করে দিল। সূর্য তখন অস্ত যাচ্ছিল। সূর্যের সঙ্গে সঙ্গেই অস্ত গেল সূর্যপুত্রের জীবন। দান, ঋণ, বীরত্ব আর বেদনায় গড়া এক মহাকাব্যিক চরিত্র। নাম তার কর্ণ। Ah